হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথিস আউটলুক। সবাই কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে জন্মাষ্টমী, আর তাই সকাল সকাল উঠে শুরু করে দিয়েছি গোপালের জন্য ভোগ রান্নার প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারেও বাড়িতে খুব ছোট্ট করে আয়োজন হচ্ছে, আর তার জন্যই হবে লুচি, তার সাথে হবে পোলাও, আর তার সাথে আরও যা যা হবে সব কিছু শেয়ার করব আজকে তোমাদের সাথে। বাড়িতে বেশি কেউই আসবে না। প্রসাদ বানিয়ে তারপর পুজো হয়ে যাওয়ার পর, যেটা আমি করি প্রতি বছর, সবাইকে দিয়ে আসি বাড়িতে। আর এবারেও সেটাই করব। সকালে উঠেই প্রথমেই রান্নাঘরে গিয়ে বসিয়ে দিলাম পোলাও। আর পোলাও বানাবো একদমই সাদামাটাভাবে। সবাই আমরা মনে করি যে ঠাকুরের পুজোর ভোগ সেটা যেমন করেই হোক, তার স্বাদই হয় অন্যরকম, মানে একেবারেই আলাদা, ভীষণ ভালো। আর সেই বিশ্বাস নিয়েই লেগে পড়লাম সকালবেলা উঠে বানাতে পোলাও, আর তার সাথে লুচিও। আজকের পোলাওর জন্য বেশ কিছুটা ঘি আমি দিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে চিনিটাও গুঁড়ো করে নিচ্ছি। ওই যে বললাম তোমাদের, একদম সিম্পলভাবেই বানাবো আজকের পোলাওটা। তারপর গরম জল, চিনি, নুন, আর তার সাথে ঘি, না একটু অবশ্য রঙের জন্য কেশরও অ্যাড করব। সব কিছু মিলিয়ে কিন্তু একদম সাদামাটা পোলাও হবে, আর অবশ্যই ঠাকুরের ভোগের জন্য। তারপর পুরো পোলাওটা আমি গরম জল দিয়ে ধিমে আঁচে বানিয়ে নেওয়ার পর ঘি দিয়ে আবার আলাদা বাটিতে কিছুটা কাজু এইভাবে ভেজে ওপর থেকে ছড়িয়ে দেবো। আজ বাড়িতে এসেছে আমার বন্ধু, আর আমরা দুজনে মিলেই আজকে করব সমস্ত পূজার জোগাড়। আর এই দেখো, ভোগ তো আমার প্রায় হয়ে এসছে, আর আমার বন্ধু চলে গেছে একেবারেই ঠাকুর সে সাজগোজ করানোর জন্য। চলো তোমাদেরকে দেখাই এক এক করে কিভাবে আজকে আমরা গোপালকে রেডি করেছি। এবারে জন্মাষ্টমীর পুজোর তিথি পড়েছে দুদিন ধরে, তবে আমরা করেছি প্রথম দিনই। এবারে রান্না বান্নার সব কিছু আমি সামলেছি, আমার বন্ধু সামলেছে পুজোর দিকে। আর আমার হাজবেন্ড যে বানিয়েছে নাড়ু আর তার সাথে পায়েস, সেটা তো আগেই তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। চলো তাহলে এখন গোপু সোনাকে রেডি করা যাক।
দিন কিন্তু আমরা শুধুমাত্র গোপালকে সাজাই না, তার সাথে নিজেরাও একটু সাজুগুজু করি। সবাই মিলে তিলক কাটি আর তারপর সব কিছু গুছিয়ে সবাই মিলে খুব ভালো করে পুজো করি। আমরা আমাদের মতন করে পুজো করি। জাঁকজমক খুব বেশি না থাকলেও নিজেরা ঘরোয়াভাবে নিজেরা মন্ত্র পড়ে নিজেদের মতন করে গোপালের পুজোতে কিন্তু দারুণ মজা করি সবাই মিলে প্রতি বছর। আর সেই জন্য এই গুটি কয়েক লোকজন মিলেই কিন্তু আমাদের এবারের পুজো। তাই সবাই মিলে একে একে পুজো করলাম আর তারপর মনের মতন করে সব কিছু গুছিয়ে নিলাম। এবারে জন্মাষ্টমীতে গোপু সোনার ভোগের জন্য ছিল ঘি ভাত, পায়েস, আলুর দম, 5 রকম ভাজা, মালপোয়া, মিষ্টি, নাড়ু, ফল আর তার সাথে আরও অনেক কিছু। আরও ছিল একটা বিশেষ জিনিস এবারে, যেটা হলো কেক। হ্যাঁ, এবারে আমরা এগলেস কেকের আয়োজন করেছি আর যেটা ছিল আমাদের গোপু সোনার জন্য। তো সবার যখন জন্মদিনে কেক কেটে এখন রীতি হয়েই গেছে উইশ করার, তাহলে জন্মাষ্টমীতেই বা বাদ যায় কেন? তাই জন্মাষ্টমী অনেকের বাড়িতে অনেকভাবে হয়, আমাদের বাড়িতে এইভাবেই হয়। আমরা আমাদের মতন করে আয়োজন করি, খুব ছোট্ট আয়োজন, কিন্তু সবাই মিলে এই দিনটা অন্য পুজো পার্বণের মতন কিন্তু আমরা ভীষণ এনজয় করি। আর ছোট্ট গোপাল, তার সাথে গোপালের সাজ সরঞ্জাম সব কিছু মিলিয়ে দারুণ লাগে পুরো দিনটা। লুচির সাথে এবারে হয়েছিল সুজি। অবশ্য প্রতিবারই হয় আমাদের, কিন্তু এই লুচি ভোগের সাথে সুজির ভোগ, এই দুটোর কিন্তু বিশেষ একটা মিল আছে। মানে লুচির ভোগ থাকলে তার মধ্যে সুজিটা হয় বেশিরভাগ সময় ভোগের জন্য। ময়দা মাখা হয়েছিল সবার প্রথমে, কিন্তু লুচি ভাজা হচ্ছে সবার শেষে। কিছু তো অ্যারেঞ্জমেন্ট হয়েই গেছে, পুজোর অনেকটাও হয়ে গেছে, বাকি যেটুকুনি আছে চলো তোমাদের দেখাই একে একে সবটা।
সারাদিন পর পুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে নিলাম প্রসাদ। আর এবারে জন্মাষ্টমীর পুজোতেও কিন্তু আমরা খুব আনন্দ করেছি, আমরা এই গুটি কয়েক সদস্য মিলে। তাহলে আসছে বছর আবার হবে। আজকের মতো আমার ভিডিও এখানেই সমাপ্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সবাইকে অনেক অনেক ভালোবাসা।